আমরা রাজশাহীর মানুষ, আর রাজশাহীর মানুষের কালাই রুটি ছাড়া চলেই না। আসসালামু আলাইকুম। এই তো দেখতে পাচ্ছেন যে আমি আবার কালাই রুটির জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমাদের বেগুন ভর্তা ছাড়া কালাই রুটি ভালোই লাগে না, এর জন্য প্রথমে বেগুনটা পুড়াচ্ছি। তো এই বেগুন পুড়িয়ে ভর্তা করলে খুব মজা লাগে, সেদ্ধ করে করলেও ভালো লাগে। আমি এভাবে বেগুন পুড়িয়ে থাকি। এই তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো বেগুন পুড়িয়ে নিয়েছি, 4টা। এখন পরিষ্কার করে নেব। বেগুন পোড়ানোর সময় আমি কিছুই দেই না, অনেকে দেখি যে তেল মাখিয়ে নেয়, তো আমি তেলও দেই না, খালি চাকু দিয়ে কয়েকটা ফোঁটা করে নেই, তারপরে গ্যাসের চুলার উপরে বসিয়ে দেই। অনেকে স্ট্যান্ড ব্যবহার করে, তো আমি স্ট্যান্ডও ব্যবহার করি না। এইভাবে আমি বেগুনটা পুড়িয়ে থাকি। আর এই যে শুকনা মরিচ আমি অনেকগুলো নিয়ে নিয়েছি, কারণ চিলি ফ্লেক্স করে রাখবো, চিলি ফ্লেক্স আমার শেষ, এর জন্য। তো এই যে বেগুনগুলো পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচা পেঁয়াজের ভর্তাটাই আমার কাছে খুব ভালো লাগে। কাঁচা পেঁয়াজের ভর্তা বেগুন দিয়ে অনেক মজা। আর এই কাঁচা পেঁয়াজ আর মরিচের ভর্তাটা অনেক মজা। তো আমি আমার ছেলেটাকে পড়াচ্ছিলাম, এটা দেখে আমার হাসি পাচ্ছিল, কারণ আমি নিজে এগুলো মানতে পারি না, আবার বই দেখে এগুলো পড়াচ্ছি তাকে। আমি তাকে এভাবেই পড়িয়ে থাকি। আমি যখন রান্না করি তখন তাকে এভাবে বলি যে পড়া বলো, আমি বই দেখি আর ওই পড়া বলে থাকে। ওইদিকে শুকনা মরিচগুলো ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে একটা ঝাল তৈরি করে নিচ্ছি। তো এই ঝালটা পাটায় বাটলে খুবই ভালো হয়, আঠালো টাইপের হয়। আমি একটু কুড়া টাইপের, জন্য আমি পাটায় বাটতে পারি না, তো এই যে ব্লেন্ডারই ব্যবহার করে থাকি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা রুটি আমার পুড়ে গেছে, এটা আমি পরে দেখাবো। এখন সুন্দর করে পোড়াতে যে আর ভিডিও করতে যে ছবি তুলতে যে সব পুড়ে শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পুড়ে গেছে রুটিটি। আমরা 4জন মানুষ, তো 4টাই রুটি বানাচ্ছি শুধু, তারপরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই তো ভিডিও করতে লেগে অনেক সমস্যা হয়ে থাকে, আজকে আপনাদের সাথে তা শেয়ার করলাম। রুটিগুলো খুব সুন্দর ফুলছিল, এই ফোলা দেখাতে লেগে আমার রুটিটা পুড়ে গেছে। একটাই অবশ্য পুড়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন এখন ভর্তা করব। রুটিগুলো হয়ে গেছে, ভর্তাটা তাড়াতাড়ি করে নেব। সবকিছু আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। এখন ওইদিকে রুটি বানাচ্ছি আর এদিকে ভর্তা করে নিচ্ছি। আর এই যে আমি ঝালটা আমি বাটিতে ঢেলে নিচ্ছিলাম। একদিকে আমি রুটি ছেঁকছিলাম আর অন্যদিকে সব আমি কাজ করে নিচ্ছিলাম। কালাই রুটি খাওয়ার ইচ্ছা এতই করছিল যে ভর্তাগুলো ভিডিও করার কোনো সময়ই পাইনি। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে রুটিগুলো ফুলে ফুলে আমার মতো হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন ঠিক আমার মতোই মনে হচ্ছে। তারপরে এই তো আমি আর একটা রুটি বানিয়েছি, দেখতেই পাচ্ছেন তাও হচ্ছে বড় হয়ে গেছে। আজকে আসলে কিছুই ভালো লাগছিল না, তার জন্য আমার রুটিগুলো পুড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আর কি হয়ে যাচ্ছে আমি নিজেও বলতে পারছি না। এই যে আমাদের ভর্তাগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেগুন ভর্তা আর ঝাল। এই যে পোড়া রুটির উপর থেকে ফেলে দিয়ে আমি খেয়ে নিব। আমার হাজব্যান্ডকে যদি দেখায় সে বলবে যে এই মোবাইলে ভিডিও করতে লেগে তুমি সব পুড়িয়ে দিচ্ছ, জ্বালিয়ে দিচ্ছ, তখন আমার খুবই খারাপ লাগবে। তো এর জন্য আমি খেয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঝাল আর বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি। আমরা রাজশাহীর মানুষ 2-1 দিন পরে পরে কালাই রুটি খায়, কিন্তু চাপায়ের মানুষ প্রতিদিন সকালে ওরা কালাই রুটি খায়। তাদের রুটি মানে কালাই রুটি। তো আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।